আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? এই ক্লাসে আমরা ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট সম্পর্কে জানব এবং এই যে সেকেন্ড ক্লাসটা, এটা কিন্তু প্রথম ক্লাসের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এইটা তোমরা খুব ভালোভাবে অ্যাটেন্টিভলি ক্লাসটা করবে। আমরা শুরু করি। কার্বোহাইড্রেটের যে ক্লাসিফিকেশন, এইটার টোটাল 3টা বেসিস তোমাদের বইয়ে আছে। একটা হচ্ছে বেসড অন টেস্ট। বেসড অন টেস্টে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কার্বোহাইড্রেট ক্যান বি সুগার, কার্বোহাইড্রেট ক্যান বি নন সুগার। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কি? সুগার সম্পর্কে জানতে হলে তুমি জাস্ট দুইটা শব্দ জানবে। দামি পানি, দা দিয়ে হয় দানাদার, দা দিয়ে হচ্ছে দানাদার, ইংলিশে বললে গ্র্যানুলার। মি দিয়ে হচ্ছে মিষ্টি বা সুইট, আর পানি হচ্ছে ওয়াটার সলিউবল। পানি মানে এখানে বোঝাচ্ছে এটা পানিতে সলিউবল হবে। ওকে, সো নন সুগারের ফিচারগুলো এক্স্যাক্টলি অপোজিট হবে, অর্থাৎ ইট ইজ নট গ্র্যানুলার বা অ্যাগ্র্যানুলার, ইট ইজ নট সুইট বা টেস্টলেস হয় এবং নট ওয়াটার সলিউবল। সো এদের এক্সাম্পল কি? সুগারের এক্সাম্পল হচ্ছে ওই মনোস্যাকারাইডগুলো। তোমার বইয়ে স্পেসিফিক্যালি উদাহরণ দিয়েছে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজ। আর নন সুগারের উদাহরণ তোমাদের বইয়ে বলেছে পলিস্যাকারাইডগুলো, লাইক স্টার্চ, গ্লাইকোজেন, আরেকটা হচ্ছে সেলুলোজ। এই তিনটাই কিন্তু পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড কি আমরা ডিটেইলসে একটু পরেই জানব। এবং ক্লাসে বলেছি প্ল্যান্টে কার্বোহাইড্রেট স্টোর থাকে অ্যাজ স্টার্চ এবং অ্যানিম্যালে কার্বোহাইড্রেট স্টোর থাকে অ্যাজ গ্লাইকোজেন। এই জন্য গ্লাইকোজেনকে কিন্তু অ্যানিম্যাল স্টার্চও বলা হয়। ওকে, নেক্সট যে বেসিস সেটা হচ্ছে বেসড অন রিডিউসিং ক্যাপাবিলিটি। রিডিউসিং ক্যাপাবিলিটি বলতে বোঝায় তারা অন্য সাবস্টেন্সকে রিডিউস করতে পারে, এবং এটার জন্য একটা টেস্টও আছে, বেনেডিক্ট টেস্ট, যেখানে কি করা হয়, আচ্ছা টেস্টটার নাম লিখে দিই, বেনেডিক্ট টেস্ট। বেনেডিক্ট টেস্টে কী করা হয়, বেনেডিক্ট সলিউশন ইউজ করা হয়। বেনেডিক্ট সলিউশনকে যদি কোনো সুগার রিডিউস করতে পারে তাহলে বুঝতে হবে যে সেই সুগারটার রিডিউসিং ক্যাপাবিলিটি আছে, তাদেরকে বলা হবে রিডিউসিং সুগার। আর যদি রিডিউসিং ক্যাপাবিলিটি না থাকে সেটা হবে নন রিডিউসিং সুগার। তোমাদের বইয়ে নন রিডিউসিং সুগারের একটা উদাহরণ মাস্ট জানতে হবে, সেটা হচ্ছে সুক্রোজ। এছাড়াও আরও উদাহরণ আছে বইয়ে দুইটা, সেটা হচ্ছে পলিস্যাকারাইডগুলো হয় নন রিডিউসিং এবং ট্রেহ্যালোজ। ওকে, আর বাকি যা আছে সবই হচ্ছে রিডিউসিং সুগার। মোস্টলি এটাকে বলা হয় এভাবে যে অল মোনো অ্যান্ড ডাইস্যাকারাইড except sucrose, they are reducing sugar। আর বাকি যেই সুক্রোজ, অর্থাৎ সুক্রোজ আছে, এছাড়া তোমাদের পলিস্যাকারাইড অ্যান্ড ট্রেহ্যালোজ আছে, এই তিনটা হচ্ছে নন রিডিউসিং সুগার। ওকে, আর সব মোনো এবং ডাইস্যাকারাইড কিন্তু ফলস ইনটু রিডিউসিং সুগার। নেক্সট যে ক্লাসিফিকেশন সেটা হচ্ছে বেসড অন স্ট্রাকচার, অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেসিস, বেসড অন স্ট্রাকচার। বেসড অন স্ট্রাকচার এইটাকে ভাগ করা হয় মনোস্যাকারাইড,
ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, অ্যান্ড পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড হলো সিম্পলেস্ট ফর্ম অফ কার্বোহাইড্রেট। এইটাকে ভেঙে তুমি আর অন্য কোনো কার্বোহাইড্রেট পাবে না। ডাইস্যাকারাইডে 2টা মনোস্যাকারাইড থাকে। অলিগোতে 3 থেকে 10টা মনোস্যাকারাইড থাকে এবং পলিস্যাকারাইডে মোর দ্যান 10 মনোস্যাকারাইড থাকে। ওকে, এখন এতই সহজ? আসলে এত সহজ না, মনোস্যাকারাইডকে আমরা আরও ভাঙবো। তার আগে পলিস্যাকারাইডকে একটু ভেঙে দিই। পলিস্যাকারাইডকে আবার ক্লাসিফাই করা যায় স্ট্রাকচারাল এবং স্টোরেজ দুইভাবে। কিছু পলিস্যাকারাইড স্ট্রাকচার দেয়, কিছু পলিস্যাকারাইড স্টোর থাকে হিউম্যান বডি মানে অ্যানিম্যাল অথবা প্ল্যান্টে। তো স্টোরেজটা অলরেডি এটা বলেছি বারবার। প্ল্যান্টে স্টোর থাকে কি হিসেবে? স্টার্চ হিসেবে। অ্যানিম্যাল স্টোর থেকে কি হিসেবে? গ্লাইকোজেন হিসেবে। তাহলে এই দুইটাই হচ্ছে পলিস্যাকারাইড, বিকজ তারা হচ্ছে মোর দ্যান 10 মনোস্যাকারাইড ইউনিট দিয়ে তৈরি, এবং অ্যাজ দে আর স্টোরড ইন অ্যানিম্যাল অর প্ল্যান্ট তাদেরকে বলা হয় স্টোরেজ পলিস্যাকারাইড। সো অ্যানিম্যালেকে গ্লাইকোজেন, প্ল্যান্টেকে স্টার্চ। আর স্ট্রাকচারাল যেটা, সেইটার মধ্যে আছে সেলুলোজ, স্ট্রাকচারের মধ্যে আছে হেমিসেলুলোজ, স্ট্রাকচারালের আন্ডারে আছে পেকটিন। এসব নাম তুমি বোটানির প্রথম চ্যাপ্টার যখন পড়বে, ফার্স্ট চ্যাপ্টারে এটা আছে। ওকে, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, এছাড়া আরও বেশ কিছু আছে, এটা আমরা পড়বো ডিটেলসে। ওকে, এবার আমরা মনোস্যাকারাইডকে আবার ভাঙবো। তাইলে আমি এখানে খুব বড় করে লিখি মনোস্যাকারাইড। এই মনোস্যাকারাইড এইটাকে আবার দুইভাবে ক্লাসিফাই করা যায়। এক হচ্ছে অ্যাকর্ডিং টু নাম্বার অফ কার্বন, অথবা অ্যাকর্ডিং টু ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট। এইটা তুমি পারবে, এটা আমি বলে ফেলেছি অলরেডি। যদি অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ সিএইচও থাকে তাহলে সেটা হবে অ্যালডোজ সুগার। যদি কিটোনের যে ফাংশনাল গ্রুপ সিও থাকে সেটা হয়ে যাবে কিটোজ সুগার। এখন আসা হচ্ছে অ্যাকর্ডিং টু নাম্বার অফ কার্বন। সর্বনিম্ন 3টা, মিনিমাম 3 কার্বনওয়ালা মনোস্যাকারাইড হয়, 2 কার্বনওয়ালা কোনো মনোস্যাকারাইড হয় না। সো যেই মনোস্যাকারাইডে 3টা কার্বন থাকে সেইটার নাম হচ্ছে ট্রায়োস। যেটাতে 4 কার্বন থাকে টেট্রোস, যেটাতে 5 কার্বন থাকে পেন্টোস, 6 কার্বন থাকলে হেক্সোস, 7 কার্বন থাকলে হেপ্টোস। এর বেশি আর জানা লাগবে না। ওকে, এখানে একটা জিনিস বলে দেই, এটা অনেকের কনফিউশন হয়। ট্রাইস্যাকারাইড, দিস ইজ নট মনোস্যাকারাইড। ট্রাইস্যাকারাইড অ্যাকচুয়ালি অলিগোস্যাকারাইডের আন্ডারে পড়ে, যেখানে 3টা মনোস্যাকারাইড থাকে। 3টা মনোস্যাকারাইড মিলে ট্রাইস্যাকারাইড তৈরি করে, উইচ ইজ অ্যাকচুয়ালি অ্যান অলিগোস্যাকারাইড। আর ট্রায়োস এইটা কিন্তু একটা মনোস্যাকারাইড যেখানে কার্বন সংখ্যা 3। ওকে, তাহলে ট্রায়োস আর ট্রাইস্যাকারাইড দিজ আর নট সেম, এই দুইটা কিন্তু সেম না। ট্রায়োস হচ্ছে মনোস্যাকারাইড, কার্বন সংখ্যা 3। ট্রাইস্যাকারাইড হচ্ছে এক ধরনের অলিগোস্যাকারাইড যেখানে 3টা মনোস্যাকারাইড মিলে এটা তৈরি হয়। একই রকম টেট্রাস্যাকারাইড আর টেট্রোস নট সেম, পেন্টাস্যাকারাইড পেন্টোস নট সেম। ওকে, এটা ভালোভাবে মাথায় রাখতে হবে। এখন
এটা একটা নেমোনিক আছে। নেমোনিকটা কি, কীভাবে মনে রাখবে? এখানে অনেকগুলো নাম আছে। ট্রায়োজের ক্ষেত্রে বেশ কয়েকটা কার্বোহাইড্রেট আছে, টেট্রোজে অনেকগুলো কার্বোহাইড্রেট আছে, এক একটা অ্যালডোজ, এক একটা কিটোজ, প্রত্যেকটা জানতে হয়। সো আমরা শুরু করি নেমোনিক দিয়ে।